কলকাতার অ্যাপোলো হাসপাতালে ভেন্টিলেশন থাকা বাংলাদেশ থেকে পলাতক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে হাসপাতাল থেকে ছাড়িয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হাসপাতাল সূত্র জানিয়েছে, নতুন করে কোনো ধরনের চিকিৎসা নেওয়ার সুযোগ না থাকায় পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী তাকে কলকাতার নিজ বাসায় ফিরিয়ে নেওয়া হবে। বাসায় চিকিৎসক, লাইফ সাপোর্ট ও প্রয়োজনীয় মেডিকেল ফ্যাসিলিটির মাধ্যমে তার চিকিৎসা চলবে। জুলাই গণঅভ্যুত্থানের পর ভারতে পালিয়ে যাওয়া ওবায়দুল কাদের গত শুক্রবার হঠাৎ করেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন। প্রায় সংজ্ঞাহীন অবস্থায় তাকে কলকাতার বাইপাসের কাছে অবস্থিত অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে নেওয়ার পরপরই তাকে ভেন্টিলেশনে রাখা হয়। সে সময় হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছিল, চিকিৎসায় সামান্য সাড়া মিললেও তার অবস্থার অত্যন্ত সংকটজনক। বার্ধক্যজনিত একাধিক রোগে ভুগছিলেন দীর্ঘদিন ধরেই। শয্যাশায়ী ছিলেন ওবায়দুল কাদের। সূত্র থেকে জানা যায়, হাসপাতালে ভর্তির পর তাকে অক্সিজেন দেওয়া হয়। এর আগে গত জুনে এক সাক্ষাৎকারে ওবায়দুল কাদের জানান, তিনি এখনও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সে সময় কলকাতায় অবস্থান করছিলেন। তিনি দাবি করেন, জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের পতনের পর 3 মাস তিনি আত্মগোপনে ছিলেন, একাধিকবার বাসাও বদল করেছেন এবং পরে 2024 সালের নভেম্বরে দেশ ছাড়েন তিনি। জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের দমন নীতির জন্য ক্ষমা চাওয়ার প্রশ্নে তিনি বলেন, দেশের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার পরিবেশ তৈরি হলে তখন ক্ষমা চাওয়া বা ভুল স্বীকার বা অনুশোচনার বিষয়টি বিবেচনায় আসতে পারে। উল্লেখ্য, 2016 সালের অক্টোবর মাসে ওবায়দুল কাদের আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। এদিকে খুব একটা বিশ্বস্ত খবর থেকে জানা যাচ্ছে যে খুব সম্ভবত তিনি আর বেঁচে নেই। তবে আওয়ামী লীগ থেকে এখনও তার শারীরিক অবস্থার কথা বলা হয়নি। তিনি জীবনমুক্তির সন্ধিক্ষণে আছেন সেটা জানাচ্ছে তারা। তিনি ভেন্টিলেশনে আছেন সেটাও তারা স্বীকার করছেন। জানা গেছে, বার্ধক্যজনিত একাধিক কারণে, অসুস্থতার কারণে বেশ কিছুদিন যাবৎ শয্যাশায়ী ছিলেন।